ইন্নিন তেল নমাইক এ চুলটো লেখা আলা জ্বালাই তো একখানা আলা জ্বালাই এলেছ এটা স্মার্ট নসাহ্য এবার খুলে যাও এটা স্মার্ট পুয়া পড়ত না চাইয়া কি দেহ আমার যোগ্যতা আছে আমি বিয়া করে লইছি তোরে হয়ে গেছিলাম না সকালবেলা মনে আছে গড়িলে দৌড়ান দিছিলি কি তুই এত বড় হামগুড়ে তো যদি ভূতকিন্নের বাপের এই দুনিয়ার থেকে সরাই দিচ্ছি সত্যি ভাইজান এখন খালি বাকি আছে তোর সতীন আমি দুনিয়ার থেকে সরাই দিব তুই কোনো টেনশন করিস না একদম ঠিক কাজ করছো ভাইজান আমি অনেক ভালো সহ্য করছি ভাইজান মরে যাব বাঁচাতে পারবে নাকি কি করতেছ আমার বাপরে সামনে মারা হয়েছে আমার বাপের প্রতিশোধ নিছি আমি কোম্পানি সাহেব আর বাপের দেওয়া শস্যের তেল আর বাপের দেওয়া গেঞ্জি প্যান্ট শার্ট এমন করে কোট করে জমবে কই যাবো তোমার কইয়া যাবো হ্যাঁ আমি রাস্তা জানে যাইতে পারি না সত্যাল মাথার ভিতরে বাঁচতে পারি না সব কথা কি তোমার লোকে কইয়া আমারই করতেই তো সত্যাল মাথা দিতে মাইকা লইতে তোমার কইয়া তুমি বেগুম গরিত পারো তবে যদি নিজের অদ্বাজ্যে যদি পুষা ইনকাম করতে তোলে ফাইটা এখন আর বাবার পুষার তুমি ফুরাঙ্গিরি করতে লাগবে নিজে ইনকাম করি ন জানো এত হতা হই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই লজ্জা শরম থাকলে তোর মতো কালনাকে আমি বিয়া করি কালনাকে আমি বিয়া করি না কালনাকে সবর খাওয়ানোর লেগা আরে বিয়া নগর ঠিক আছে নিজের খাইতে মুসিবত যার কই এডো দারগো খিললে বিয়া করে ইন্নো অশান্তি খাইতে বলতে খালি অশান্তি আর অশান্তির মধ্যে অশান্তি আর খিললে ইন্নো এবার জব্দ না রে তোর বাপেরে গিয়ে কই দিব আমার কি অশান্তির ভিতর রাখছে এই মাইয়া লোকে আমি কবে যে যাও না এখন যাও আর বাবরে কি হইবে খন হই তুই কি আর বাবুর হাতে তো সম্মান ফোনে একবার যে মানুষদের শ্বশুর তো যে আমার সম্মান পায় যে আমার আদর্শ পায় এই বাকি ফোনের মতন যোগ্য রাখো নি তোমার কি এ যোগ্য আছে না তোরে যে আমি কবে যোগ্যতা আমি দেখাবো আমি পাইতাছি না সুযোগ পাইতাছি না সুযোগ ফাইতা না সুযোগ এই দুনিয়া সারে ও দিনে যদি জগের হলে সুযোগ ফাইতা না আহানে ইঙ্গুরি তেল তুর মাইক করে ইন্নিন তেল নমাইক এই চুলটো লেখা আলা জ্বালাই তো একখানা আলা জ্বালাই এলেছ এটা স্মার্ট নসাহ্য এবার খুলে
তুলে যাও একটা স্মার্ট কুয়া হইতো না তার চেয়ে বড় না তো টটনো করি ওরে বাড়ির হাসা বড়লে ঘরে গই কিন্তু কোনো বেশি লাগাই নাই বেশি রাখলে মারি খুব দোগে যাও মানুষ মানুষই কেন তোর বাপের জামা কাপড় দেখা তোর বাপের সুস্বাদু দেখা তুই আজকে আমার লোকে কামটা করতে পারলি আমি তোর উচিত শিক্ষা যদি না দেই আমি এক বাপের জন্মের না কি সে বাজান তুমি সাত সকালবেলা আমার বাড়িতে আপনার বাইক নাই আমার উপায় আছে হ্যাঁ আপনার মাইয়া এই যে দেন সকালে সর্ষার তেল দিয়া বাইরেছি কড়িটা বিন্দা বাইরেছি কড়িটা খুললা রাখা দিছে আর মাথার কি আল্লাহ জাল্লা করে দিছে আমি কি একটু রাস্তাঘাটে বাইরেই তো পারুম না আপনার মাইয়া আমার তিতা বানা লাইতাছে আব্বা আপনার মাইয়ারে বুঝান নাহলে কিন্তু বাবারে মাইয়াটা আমার মাথা গরম ওই যে কি করে না করে কিছু বুঝতে পারে না তুমি একটু বাবা ওরা মানাইছে না নিও নেন আপনার আমার বাদেমা তো আমি যেদিন কিছুটা কইরা বমু তখন আমার আর ঠেকাইতে পারবেন না না বাবা তুমি মাথাটা ঠান্ডা করো আমি দেখবো না মাইয়াটার কথা কে যে তুই জামাইটার একটু আদর যত্ন দিস কম সময় আছে বুঝান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাইয়াটার লিয়ে আমি খুব টেনশনে আছি জামাইটার লাগে এই আচরণ করে আচ্ছা ঠিক আছে ওই টোটো কোম্পানি এঙ্গুরি ফিটিং পাটিং করে হরে দিতে লাগবো দে নিজের তো দুটো ইনকাম করবে হন মরুক নাই কি সমস্যা এঙ্গুর গাল দিতে গাইতে লাগবো তোমার বাপে আমি টোটো কোম্পানির ম্যানেজার দেখি তোমার বাপে আমার কাছে তোমার বিয়া দিছে এটা কি প্রত্যেক দিনই কম লাগে টোটো কোম্পানির ম্যানেজার হ্যাঁ ওই তোর কি আর বাপে কি সারা জীবন বই বই হাবা বহিল নাকি তোর তো ঘর বাড়ি নোয়াছিল জায়গা সম্পত্তি নোয়াছিলে হারান আর বাপে জায়গা সম্পত্তি ঘর বাড়ি দিয়ে কিন্তু সারা বছর তো আর বাপের হাবে ফিরত না ওই টোটো কোম্পানি ওই বলদার করে বলদা আর প্রতিদিন বলদার মতন চলা হয়ে গরিবার আর তোমার প্রতিদিন রাত্রিয়া উনো তোমার বহুত যোগ্য আছে হই এ পর্যন্ত আরো মনোর যোগ্য তো কিছু দেখাই না হইলা আজীবন পরে বলদার করে বলদা তাজা বাজার না নিজের জামাইয়ের লগে এইভাবে কথা বলা ঠিক না প্রত্যেক দিন তুই খালি কস আমার যোগ্যতার কথা আজকে তোরে আমি আমার যোগ্যতা দেখাই দিব তুই অপেক্ষায় থাক এই বলদার করে বলদা কি যোগ্যতা দেখা দিদি এখন হওয়ারে এখন তুই থাকতাম না তুই সময় এলে দেখতে পারবি তুই অপেক্ষায় থাক রাইতের অপেক্ষায় থাক এখন হইতে না বলদার তুই চাই না আজকে ফাঁসি দিয়ে মরে যাব এই ভাইয়া এই তুমি ফাঁসি দাও কে কি হয়েছে নামো কইতাছি আমি আর বাঁচতে চাই না ভাই কারণ আমার ভাই আমাকে বিয়ে দেয় না আমি বেঁচে থেকে কি করব আজকে বিয়ে দেবো কালকে বিয়ে দেবো এরকম করতে আছে প্রতিদিন বিয়া দেয় না দেখা ফাঁসি দিতে হইব এটা কোনো করতে হইলো হ্যাঁ এখানে কে ও রূপাই তো চল তো দেখি আরে ফাঁসি দেওয়া ও আপা ফাঁসি দেওয়া ঠিক না আরে রূপা তুই এখানে কে তুই গাছের নিচে কি করতেছ আরে এটা কে এটা কেন আপনার এটা আমার ছোট বোন ভাই আপনার ছোট বোনের বিয়া দেন না দেখা গাছের উপরে আইছে ফাঁসি দিয়া মইরা যাবো গা বোনটার বিয়া দেন না কে হ্যাঁ বয়স হয়েছে কিরে কি কইছি গা ঠিকই বলছে ভাইয়া তুমি আমাকে বিয়ে দাও না আজকে দেবো কালকে দেবো আমি বাঁচতে চাই না সবাই আমাকে কি বলে ভাই ভাই তুমি আমার বোনের জীবনটা বাঁচিয়েছো ভাই ভাই তোমার কাছে অনুরোধ একটা ভাই তুমি আমার বোনকে বিয়ে করে নাও ভাই ভাই আমার জন্য আমি এক সন্ত্রাসী এই জন্য আমার বোনের বিয়েটা একের পর এক ভেঙে যেতেছে ভাই ভাই তুমি আমার বোনকে বিয়ে করে নাও ভাই আরে
এইটা আপনি কি কইতাছেন? আমার সবকিছু না জানি না আপনি আমারে বিয়া করতে কইতাছেন? ভাই তোমার ঠায় ঠিকানা কিচ্ছু জানার দরকার নেই আমি আমার বোনের তোমার কাছে বিয়ে দেব, কারণ তুমি আমার বোনের জীবনটা বাঁচিয়েছো ভাই। আচ্ছা আমি রাজি, আপনার বোনের আমি বিয়া করবো। ভাই ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই। মাসুদ ভাই বিয়ার আয়োজন কর। ঠিক আছে ভাই। মা রুবি, রুবি তোরা তো বডিকে। আসসালামু আলাইকুম আব্বা। আন্ন হইলাম অনারে এনো গোপর হাসে বিয়া দিউন দে না, তার হাসে আয় মানসিক শান্তি পায় না, না তার হাসে টিয়া অফিসের শান্তি পায় না, তার হাসে কোনো রোমান্টিকের শান্তি পায়। আচ্ছা রাখ, কি হয়েছে? আমার মনটা খুব খারাপ, এর লেগে আইসি আমি তোর যে দেখতে যাই যে কি অবস্থা আছে। বাদের মেজামাই লাগে যে বিয়া দিলাম, আমার মাইয়াটা কি সুখে আছে না দুঃখে আছে যে একটু দেখতে যাই। তোমার মায়ের শান্তি নাই, শান্তি নাই। আজিয়া তোমার বাদের মাজামাই কি হয়ে হইতো নেই, তাইপর আর যোগ্যতা দেখাইব। কি যোগ্যতা দেখাবো? যখন ফুসবুজি নহর আর বড়ি দিয়াই দূরাইল গিয়ে একবারে, তারপরে গিয়ে ঘরে তাইও ফরের ব্যবস্থা করছি। মারে জামাই বাদামে আইলো, তোর জামাই ওর লগে খারাপ আচরণ করিস না, আবার যে কোন দিন বিগড়ে যায় কোন যায় না। তব্বা যাক জিয়ানো হোক কোয়ালা জিয়া নাছিলেন, এবার একখানা ইয়ে নাস্তা মানে হাইজন। না রে মা, আমি একটু বাজারে যাই, তুই ঘরে যা। নাস্তা মানে হাইতো না না খাবো না, আমি বাজার চাই। অনরে মিয়া, আমার ছোট বোনটারে তোমার হাতে তুলে দিলাম, তুমি কিন্তু ওর দিকে ঠিকভাবে দেখশন করো। আর যদি কোনো রকম অসুবিধা হইব তুমি তো আমার ভালো করে চিনো, তোমার অস্তিত্ব থাকবো না কিন্তু, বুঝছো রে মিয়া? ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আপনার বই দেবে আমি একদিনও কষ্ট দিব না, 3 বেলা ভাত খাওয়ায় রাখবো, বুঝছেন? কথাটা যদি মনে থাকে। ভাইজান যাতেই বাছা না কইরা আপনার বোনটারে ভাড়াতে তুইলা দেওয়াটা এই কাজটা ঠিক হইতাছে? চুপ থাক। আমি জহরি, আমি জহর চিনতে ভুল করি না, বুঝছস? রাজার বাড়ি কুত্তা ড সুযোগ পাইলে কেউ কইরা উঠে। আপনার বাড়ি চাকর না সেইটা বলেন ভাইজান। তুই কিন্তু ওর দিকে ঠিকভাবে খেয়াল রাখিস, বুঝছস নাই? কইছি তো ভাই 3 বেলা ভাত খাওয়ায় রাখবো, না খাওয়ায় রাখতাম না, মাথায় তুললে রাখবো আপনার বই দেবে, একদম কসম 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 3 কসম। কথাটা যদি মনে রাখে, ঠিক আছে? এলো আমি তোর হাতে তুইলা দিলাম, বোনটার দিকে ঠিকভাবে তুই খেয়াল রাখবি। আচ্ছা ভাইজান ঠিক আছে? আর যদি কোনো রকম কোনো কমপ্লেইন পাই তাইলে কিন্তু তোরে কি করুম এটা তো ভালো করে বুঝছস। আচ্ছা না কমপ্লেইন পাইবেন না, সালাম করো মায়ের। দোয়া করেন ভাইজান, দোয়া করেন। ঠিক আছে চলো ভাইজান বিদায় দেন আমরা। ভাইজান আপনার চাকরের কোন একটু আগে দিয়ে দিতাম। ওই যা যাবার একটু আগে বারে দিয়ে আয়। মা আমার বোনটারে ওরাতে তুইলা দিলাম, আল্লাহ তুমি ওরে শান্তিতে রেখো, ওই যেন সুখ শান্তিতে থাকে, তাতে ওই খুশি হইলেই আমি খুশি, ওই সুখে থাকলে আমি সুখী। চাইয়া কি দেহ, আমার যোগ্যতা আছে, আমি বিয়া করে লইছি। তোরে হয়ে গেছিলাম না সকালবেলা, মনে আছে? বডিলে দৌড়ান দিছিলি। কি তুই এত বড় হামগুড়ে যদি আর নহি ওরে, তুই কেন পাইলা আর কাকে আরোগ্য বিয়ে করতি? এতে কোন ভাষায় কথা বলে গো? হেতিরে বুঝো নাই, হেতি সিডাইঙ্গা বাসায় কথা কয়। এতদিন ধরে আমার লগে সংসার করছে, সিডাইঙ্গা বাসাটা বাদ দিতে পারে নাই কে? দেখছ যোগ্যতা কারে কয়? কি তোমার এত বড় যোগ্য আছে দে, তোমার যোগ্য দেখাইও দে। ঠিক আছে আই আর বাপরে কল দিস। তোর বাপের ফোন দিবি, দে দে তোর বাপের কাছে যা, কি করবি? কিছুই করতে পারবি না। আমার যোগ্যতা কইরা দেখাই দিবি, তোর যোগ্যতা থাকলে বিয়া কইরা দেখাই দি, যা। না কল দিতাম না, আই আর বাপুর হাসে এখন যাইও, আর বাপুরে লইও রাই এড়াচ্ছ, তারপরে তোমার ক্যাঙ্গুরু সাইজ করার পরে আর বাপে গড়িব।
তোর বাপেরে আনতে যাইতাছে লই আইগা তোর বাপের আইনা আবার কচুটা করবি কচুটা চলো তুমি আবার রাগ করো না না আমি রাগ করব কি রে মা তুই কান্তাছিস কেন তোর কি হয়েছে আব্বা আর কোল বুঝছে আর কোলা জাগাত নাই কি করছে এটা তোর আবার কপাল কি হয়েছে তোর মায়ের জামাই আর নহইর আরোগ্য বিয়ে করে লয়েছি দে আই নাকি তোর মায়ের জামাইয়ের বেশি জ্বালা পুরা করি আরে থাম তুই জামাই আরেকটা বিয়ে করছে আর বিয়ার স্বাদ আমি মিটাই দেবো আয় আমার লাগে না ভাই নো যাইও নো মঞ্জুর কর আরে চল তুই যাবি না কে চল আমার লাগে আয় তো তুমি অপতায় কিছু মনে করো পাগল ছাগল মানুষ শোনো 5টা বছর ধরে বিয়া করছি বাচ্চা কাচ্চা দিতে পারার নাই আমি কইছি তোর যোগ্যতা নাই দেখা তুই বাচ্চা কাচ্চা দিতে পারস না আমার কি কইছে জানো তোর যোগ্যতা থাকলে তুই একটা বিয়া করে দেখা তাই বাচ্চাকে তুই আমার যোগ্যতা আছে আমি দেখাই দিচ্ছি বিয়ে করে পাল পাততে গেছে ওর বাপের কাছে গিয়ে কি দণ্ড হইব কিস্তি হইব না আমার কি করতে পারবো তোর বায়েরা হেডামলা তোমার বায়েরা দলে বাপ মাইয়ারে তো ছুটাই দিব ঠিক না খারাপ করছি তুমি কোনো চিন্তাই করবে না তুমি জানো না আমার ভাইয়ের কত ক্ষমতা ওই বাপ মেয়েকে ওদেরকে দেখে ছাড়বে আর আমি তোমাকে অনেক সুখে রাখবো আমি তোমাকে খুবই তাড়াতাড়ি বাচ্চা দেব তুমি চিন্তা করো না আব্বা দাঁড়ো তুমি দরজা বন্ধ দিক কনে এই আমাইশের উপর সুন্দর করে বেড়ি দিবা এমনি ভালো পাশের ঘর দে আরে না তোরা বাসর করা মনে আয় আমার লাগে সব কথা বাদ দাও আব্বা তাই ছাড়া তুমি যাও আয় আরে বাইরে কর এই আরে কত আসলে বেশা বাইরে কি করতেছে ছাড়ে না কেন সুগারাড়ি বিয়া তপ মায়ে হতো ওডি তার তো বউ আছে তুই আগে না জানাস বউ থাকতে আবার কেন বেড়াই বললি এ ওডি দুনিয়া আমাদের কি বেড়া হমি গিয়ে নে রে ওডি হ্যাঁ দেখতে বেড়া ইনকা দাগো সগড়ি এন একবার সিরি ভালাইম আ সব দে মায়া নস নস পাল্লাই জেনান গুলো সংসার করে পেতিনো অবই না হলো সুন্দর গুলো হয় আজুর করে সম্মান তাকি দেশস সম্মান তাকিতে আসতে গুলো যাবে সুসম্মান তাকিতে আর যদি না আসে নাইলে আই কি আর না মধ্যে রুবি বুঝছস না এনা দৌড় সিরি ভালাইম দা একবারে আরে মা তুই চুপ থাক তো এই তুই আমার মাইয়ার বিয়ে আরেকটা বিয়ে করছ তোরে আমি কি না দিছি এই বাড়ি দিছি গাড়ি দিছি জায়গা সম্পদ সব দিয়ে দিছি এরপরে তুই আমার বিয়ে করছিস শুনেন আপনার মাইয়ায় উঠতে বইতে খাইতে ঘুমাইতে খালি আমার যোগ্যতা নাই আমি যোগ্যতা দেখাই দিছি বিয়া করে লই আইছি ওর যোগ্যতা থাকলে আরেকটা বিয়া করে আও আমার কি ওরা কি যোগ্যতা বিয়া করা হবে যোগ্যতা হইলাম না ওরা তোর হইতে ফুসা খাওয়া পারলাই ফুয়াশা নতে ফুয়াশা করে তো হই দে তুই তো মোর না বাজা 3 বছর কি কথা কয় তা কথা কয় বুঝি না যুদের নাম ধরে দিবা যুদ হনা কারণ হনা হপা খাইবার গালে না ইংরেজি হারাইম আরে তুই থাম তো তুই কি ভাষায় কথা বলছ আমি বুঝি না তোর মার ভাষায় তুই কইলি আমার ভাষা অন্তরে শিখলি না না আরে তোর জন্ম দিও না তুই যদি আর কথা না বুঝিব হনে আরে আপনার মাইয়ার কথা বুঝো লাগতো না আপনার মাইয়ার দেখছেন ভাষা মুখের ভাষা কোন ডাইকর মুখটারে শিলা দে এই চুপ থাক আমার সামনে তুই আমার মাইয়ারে মুখ শিলা দিবি না এত বড় সাহস তোর এই বেড়ি তালাক দে আম তালাক দে দে
তালাক দিব মানে বড় সতী? তালাক কি মুয়া নাকি? বললি হয়ে গেছে। আমি আমার বাপ আর ভাইকে খবর দিতে আসি, তো দুইজনের বাপ বাড়ি থেকে বের করে দেবে। তোর বড় ভাই ওরে, তোর বড় ভাই কি করিতে পারিব দে? তোর বড় ভাই কিছু করে পাইতো না, বুঝছিস না? আর বাপে বহুত কষ্ট করে বাড়ি বা বান্ধি দিয়ে দে। আজ জামাই রে সুসম্মান হই, সম্মান পাখিতে আস্তে করে যাইলে যা তালাক দি। আজ যদি নগরে শুনিলে খালিয়া সকালে তোর খুঁড়ো যাই ওরে, তোর কেন সাইজ করেন পরে তোর ব্যবস্থা আইলো। তোর কত বড় সাহস, আমারটা খাইয়া আমারটা ফিন্দা আবার আরেকটা বিয়ে করে লিয়ে আইছস? হ্যাঁ, আরে আপনার মাইয়া যেইভাবে আমার সাথে আচরণ ব্যবহার করে, ওই কি আমার কোনো কিছুই নাই, আমার যোগ্যতা আছে, ওর আমি বিয়া করে দেয় দিচ্ছি, আমার যোগ্যতার হিসাব করে। ওর যোগ্যতা থাকলে, আপনার মাইয়ার যোগ্যতা থাকলে কম না একটা বিয়া করে দেখায় দিতে? আর খান তুই তোর যোগ্যতা দেখাইতাছি। কালকার ভিতরে ওরা তালাক দিয়ে আমার মেয়ের লোকে সংসার করবি, নাইলে তোর হাতে আমি ভিক্ষার থালা ধরাই দিব। কথাটা মনে রাখিস। মা তুই থাক, আমি যাই সকালে আমু। না আব্বা, আমি এটা চাইতাম না। ইয়া মানুষের হুয়াইরা থাকিলে আর মারি ফেলাইব। আর বাপে কি হয় বুঝছো না, মাথার মধ্যে সুন্দর করে মনে রাখিবা। আর নাইতে বাংলা তাইলে আল্লাহর ওয়াসে না বেজে যাও গাবি গাবি কানবে। সত্যি সেদিন বাগছে কিভাবে আমারে বাইরা গেল রুবির বাইতে? রুবি তোর একলা পাইয়া লই, তোর তক্তি আমি না শুনাইতেছি। আমার নাম চুলমত না, বাসর করতেছে আর বাসর করে লাভ নাই। ওইটাই তো শয়তানের ঘরে, শয়তান তো আমাদের ঘুমাইতো না। ও শোনো, তুমি চিন্তা করো না, আমার বাপ আর ভাই আসতে আছে, দুটো দেখে ছাড়বো, দেখো। আরে তোর বাপ পালি কই? তোর ভাইয়ের লগে না বিয়া করে লিলাম কথা কইয়া। ঘরে আয়, ঘরে আয়। শয়তান ঘরে, শয়তান আইতাছে আমার এদিকে। ঘরে যাবো, তুমি যাও। শয়তানের বুঝাইলে কুরে কই শয়তান? রুবি শয়তান কই দে? আয় নাকে শয়তানের শয়তান আইতাছে। সুন্দর করে বাসর করে বেলায় ঢুকা দিয়ে দে। আজ কান রাই অনু অন্যরকম মধুর বাসর করি লকেন। হালিয়াত বাসর ব্যাগ না আমি বাড়ি কাজু কেন? আর এমাস হচ্ছে না আইজেন বাচ্চা ভাই 3 বছরের বাচ্চা ইন্দে 1 মাসে ভাই আয়। তুই বাচ্চা দিতে পারস না, তোর যোগ্যতা নাই দেখে তুই বাচ্চা দিতে পারস না। আমার যোগ্যতা আছে দেখে বিয়া দিলাম। তার কত বড় সাহস, গলা কেন করে হর? এই বেড়া বাচ্চা বাকি আই দিও না নাকি নিজে দিব দি? আমার যোগ্যতা আছে, তোর কইতাছি না বিয়া করে লইছি। তোর যোগ্যতা নাই, তুই বাচ্চা দিতে পারস না। আবার তুই মগর মগর করস কে? অন্য হাতে বিয়া বইয়া বাচ্চা দেখা যোগ্যতা দেখাগা। তুই আমার লগে এই করস কে? আমার লগে পারস? তোর পয়সা তুই কা? তোর বাপে গেছে গা। ও দে কত বড় সাহস, তে আবার আগে আমার হাত তুলর বাইরে বাইরে বেড়া লাভ নাই কর। রূপা, রূপা ভাইজান তুমি আসছো? কেমন আছিস? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? এই তো ভালো আছিস? হ্যাঁ, আছি। তো যাবি কেমন আছে? আছে, ভালো আছে। ভাইজান চলো ঘরে আসো, কটা ভাত খেয়ে যাও। না না, এখন খাবো না কিছু। আসো ভাইজান, তুমি কতদিন পরে আসছো? বললাম না তোরে আমি খাবো না কিছু, তোরে দেখতে। এই তোর বদিন শুনল নাকি হাজ্য পরে লাগে দি? তোর বড় তো শুলাইনি। ওয়া তোরা কেন মানুষ, তোমার থেকে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। দেখছো ভাইজান, কথা শুনছো? দেখো আমি কত সুখে আছি। তো তুই চুপ থাক। বাহ, তোমার কাছে কি লজ্জা শরম বলতে কিছু নাই। এনে তো বোনক বাবা দিও গড় গড় আইসে ওখানে আসছো যে তোর ভালো কথা। সুন্দর করে বোন গড়া লই যাও, বুঝছো? তোমার বোন এবার জ্বালাবাজি আর সংসার আগে বহু সুন্দর আছে। এই তোমার বোন এবার ঢুকানোর প্রতি আর সংসার গান একবারে ওই নই নই নই। চুপ থাক, অনেক কথা কইছস। আর চুপচাপ বলছি আমি। কথা যা কইবার তোর বাপের লগে লোক, তোর লগে কি এর কথা কইব? ভাইজান হ্যাঁ ভাইজান।
ভাইজান ভালো আছেন আপনি? কেমনে ভালো থাকুন, যেভাবে কথা কইতাছে তোর বউ। কোন তো পাইছেন আপনি? এই যে আইসি একটু আগে। আহেন ঘরে চলো। তোমার বোর কথা শুনছো? তোমার সাথে আমি এত কথা বলতে চাই না ভাই, আল্লাহ দোহে লাগে আপনার বোনটা আপনি নিয়ে যান। ওই চুপ চুপ থাকো ভাইজান, খুব চ্যাটিং করো তুমি। ভাইজান আপনারা যান গা, আপনার লগে আমি যা দেখা করে আসবো। একটা মদনের কাছে বিয়ে দিছো তুমি আমাকে, আমার কপাল পুড়ছো। চুপ থাক, দেখতেছি আমি। যান ভাইজান। তোরে অর্ডার দিয়া মনে রাখিস। তুই এখন খুশি তো আমার ভাইজান চলে গেছে? সতীন জানি কথা শোন। তুমি এক যে বেলকা, তুমি মাইয়াটা তুই বিয়া করে এরকম বেলকা, তার ভাই বোন আর বেলকা। তুমি আমার ভাইজানের লগে খারাপ ব্যবহার না করতে পারলো, তুমি খারাপ ব্যবহার করো না, ঠিক হয় নাই। ইক্কাসাই হাতা হন না, ইক্কাসাইতে হইতে আলো যখন ঠাং ঠাং করে হতা হয়, এই সময় বানন করে শাসন করে নহরো। আমার তার বাইরে কেন করে হঠাৎ হই, তার তো জ্বলাতে জ্বলাতে কেমবে যে এইটারে তালাক দিব, তালাক তো দিতে পারতাছি না। এটা যেই হারামির হারামি শিশু নির্যাতন মামলা দিয়া আমার ফাঁসায় দিব, 14 শিখের ভাত খাওয়াইব। কি যে বিপদে আছি রে, কি যে বিপদে আছি। শোনো, এই সতীন থাকলে আমাদের জীবনেও সংসার হবে না, একটা ব্যবস্থা করতে হবে। কি করতে চাও তুমি? এদিকে আসো কান্না। এত বড় পাপ কাম আমি করতে পারুম না। এটা করতে হবে, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, তার মানে এই না নিজের বউরে বাইরালাম। এইটা কি করা লাগবে? চলো দেখি। আল্লাহ গো, কথা হইছে আমার বড় মধ্য থেকে আইছি। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ বন্ধ করে দিছি। তোর সিডেঙ্গা ভাষা শুনতে পারুম না, তুই বহুত জ্বালাইছস, বহুত জ্বালাইছস। আল্লাহ আইবা কি দেখি দে, আল্লাহ আই কি দেখি দে। ওই মাইয়া,
তুই কালকের ভিতরে তোর জামাইরে তালাক দিয়া এই বাড়িতে বাইরে যাবি গা, কথাটা বুঝছস? ভাইয়া আই তোমার কথা বহুত সুন্দর করে বুঝছি, তবে তুই আর কথা কেন বুঝছি জন্য তুই তো বইনকা আর সাত দিয়ে মেয়ে তুমি কার কথা বুঝিবা না। আর বই এই বাড়ির মধ্যে তোমার বোন আগে এসছি না কেন আগে এসছি, তোমার কি আকল নাই? মায়ে বিবার না কেন আকল বাড়ি। চুপ! তোর এত কথা শুনবার চাই না আমি। তোরে কইছি কালকের ভিতরে তোর জামাইরে তালাক দিয়া তুই বাইতে বাইরে যাবি গা, বুঝছস? আর নলে কিন্তু ভাইজান মাইয়া দেখি চটম চটম কথা কয়। সেটা আমি ধরুম না। এই সামসা চট্টম চট্টম ন করবি। এই বাড়ির বউ আই, এই বাড়িতে আগে এসছি দে আই, এই বাড়ির দায়িত্ব মানইলাম দা আই, এই বাড়ির মাদা আই যা হইম তা হইব। আসসালামু আলাইকুম ভাইজান। ওই বেটা, তুই যে আগের একটা বিয়া করছ তুই আমারে কইছিলি? হ্যাঁ ভাইজান তুই কি কইছে জানেন, আমার যদি মর্যাদা থাকে তাহলে বিয়া করে দেয় দিতে, ওর কোনো মর্যাদা নাইলে বাচ্চা ইচ্ছা দিতে পারে না, এই লেগে আমি বিয়া করি। তুই কালকের ভিতরে ওরে তালাক দিয়া দিবি, কথাটা জানি মনে থাকে। আমার কথা শোনে না, আমার কি লাই ভাইজান, ওর বাচ্চা বাইর করে দেন আপনি। ওই মাসুদ, এই বলতার করে বল, এই বাড়ি কি তোর নাকি আমার? এটা তোমার বাড়ি। তাইলে আর বাড়ি যদি ওই আর বাড়ি আইতে কোন না তুতাবি। তুমি তা ওই ভাইয়া মেডাং সেডাং কথা কইও না, তোমারে যা কইছি তা শুনবি, বুঝছ নাই? কালকের ভিতরে তোর জামাইরে তালাক দিয়ে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি ভাইজান। আর নাহলে যে কি অবস্থাটা তোর হইব। ও ভাইজান, এই মাইয়া বহুত কথা কয়। ও ভাইজান ওর দেখা বইতো না, ওর বাপের কাছে চলে দেখো বাইক চলে, ওর বাপের ঠান্ডানি দিলে দেখবেন ঠিক হয়ে গেছে গা। এইটা লোকের কথা কয়ে পারতেন না, আমার যোগ্যতা আছে দেখে আমি বিয়া করছি, ওর যোগ্যতা নাই, বাচ্চা কাচ্চা দিতে পারে না, ওর বাপ আমার কাছে। এত কথা কস? তুই আমারে কইছিলি যে তোর আগে একটা বউ আছে? দিবা হন আগে ফুসকিও ন গরম দিবা হুসর গরম। ইবাহন যোগ্যতা নাই, বাচ্চা কাচ্চা দেওয়ার উস্তা খায়া জাগা, এইটা তো জাতি না। ইবাহন এই ভাইজান চলেন ওর বাপের কাছে যাই, তাইলেই লেগে যোগ্যতা বাইরে যাবো গা। ভাইজান ওর বাপের তো কিছু দেয় দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে গা। ও মা যা বল আর বাবা হাসে যা, আর ভাবি কিচ্ছু করতে না, আর বাবা আয় যা হইম তাও নিব দি। ভাইজান এত বলার দরকার নেই, চলো ওর বাপের কাছে চলো। চলো চল চলে ওর বাপের তো কিছু দেয় দেই। চলো। এ মানুষের হয় তো ব্যাগুন ডল বাঁধে গিয়ে আর বাবুর উল্টা হল্লা কি না কি হওয়া না জানে আই কেন বেশি বেশি যাই চাই। ভাইজান এই যে আমার শ্বশুর। ওই মিয়া, কালকার ভিতরে কোর্টে গিয়ে তোমার মাইয়ারে তালাক নামাটা করায় দিবা, কথাটা বুঝছো? আমি চাই আমার বোনের শান্তি, শান্তি। আমি কি আমার মেয়ের অশান্তি চাই? কালকার বইতে তোর বোনের তালাক দেওয়া দিবি? আমার মুখের উপরে কথা, আমি কিন্তু আমার মুখের উপরে কথা পছন্দ করি না। তুই বেশি কথা কর। মুখের উপরে কথা পছন্দ করা লাগবে না, আমি আছি। আমার বাবাকে ধমক দিয়ে কথা বলার আপনাকে এত সাহস দিয়েছে কে? আপনি মনে করেছেন আমি কোন অঞ্চলের মেয়ে? চট্টগ্রামের মেয়ে। আপনি আমার সাথে কথা বলবেন সাবধানে। ওই মাইয়া চুপ থাক, আর নাহলে কিন্তু আবার চট্টগ্রাম পাঠায় দিমু। তুই তো আমার চিনস না। আপনি আমারে পাঠিয়ে দিবেন? আপনি বেশি কথা কইেন না ভাইজান, যদি বেশি কথা কন আপনার শরীর আপনার বডি আপনি নিজে খুঁজে পাবেন না। ওই কি কয় শুনছ? পাগল হইছে। আরে কর্ণফুলী নদীর ভিতরে ভালাবি নিয়া। আব্বা একবারে ঠিক কথা হইও। আর চট্টগ্রামের নাম গড়া কর্ণফুলী নদী, কর্ণফুলী নদীর নিচে লই যাই ওরে তোরে বেড়া আই টুরা 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 ঘুরে একবারে এন ভাবে জোয়ারের লগে পাশা দিউম দেই তুই হরে হারি যাবি কই। তোর 14 গোষ্ঠী হামদানা তুই না ভাইব, তোর বোনের লগে বস্তাবাদি ফেলে দিও, তোর হন 14 গোষ্ঠী হামদান আইব দা আল্লাহ তো হকে। ওই ওই বহুত কেটেক কেটেক কথা কইতে চল, বুঝছ? তোরে কিন্তু প্যাকেট করে ফ্রিজে ঢুকা দিব আমি। ভাইজান ভাইজান ওর লগে কথা হইয়া পারতেন না ভাইজান। আপনি কালকে চলেন কোর্টে গিয়ে ওর আমি তালাকটা দিয়া দেই, 3 তালাক দিয়া দেই। চলেন ভাই সম্মান থাকিতে হয় আর বাড়ির তখন যুদ্ধের বাইরে যাও। ওই চল তো, আর আমি পরে দেখা দেব নি। দেখো দেখো পরে দেখা দেবো পরে। আমার হলো এই বলো
ওটা জোর দেয় তুমি কই যাও হ্যাঁ আব্বা হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এই বলো তুই কালকে দিনের মধ্যে ভালোই ভালোই এই বেডিরে তালাক দিলে দিবি আর যদি ন দশ তাহলে তোর কি অবস্থা আই দেখ তুই দে আর স্বামী কেন আয় পরে যাই মনে রাখিস একদিন হইল তো আমার বুকে মাথা দিয়ে তুমি ঘুমাইছো এইভাবে জামাইরে মারে মারে না তোর নিজের হাত ছাতার হারানো তুই নিজে মায়ের হাত দে ভাইজান একটা অনুমতি দিলে একটা কথা কইতাম কি করবি কয়া ফেলা ভাইজান উপরে বিয়া দিয়া দিলে আমি খুব কষ্ট পাইছি ভাইজান খুব কষ্ট পাইছি তুই কষ্ট পাইছিস মানে আমি রূপারে অনেক পছন্দ করতাম মনে করছিলাম রূপারে আমার সাথে বিয়া দিবেন কস কি তুই রূপারে পছন্দ করছ কই আগে তো আমার কিছু কষ্ট নাই আগে কইলে তো আমি কারণ তোরে তো আমি ছোট ভাইয়ের মতন লালন পালন করে মানুষ করছি আগে কইলে না হয় আমি তোরে রূপার সাথে বিয়া দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না যা যেটা গিয়ে ঠিকভাবে ডিউটি কর আমি তোরে দেখে হয় না একটা বিয়ার সাথে করা দিব এই খারাপ তুই যে তোর বোনটার অন্তরে সারা নেস নাই কামটা কিন্তু ভালো করস নাই তুইও তো তোর মাইয়াটার এখন পর্যন্ত তালাক দেওয়াস নাই কামটা কিন্তু বহুত খারাপ করছিস কথাটা মনে রাখিস হ্যাঁ মনে রাখ মনে তুমি যে কি করতে পারো আমি দেখা দেবো কথা ভালো করে কয়ে দিতেছি আমি আনার দৌড়টা দৌড়া টান্দা ছিঁড়া ভালো মতন আমি এই বেড়ে কি করছ তুই হ্যাঁ সামলায় কথা কই ভালো মানুষের মতন মাইয়াটা লিয়া যাবি কয়ে দিলাম আমার বোনের সংসারে যদি অশান্তি লাগবো তাইলে কিন্তু তোর ছাড়ুন না আমি কথাটা মনে রাখিস তুই কিন্তু আমারে চোখ রাঙ্গাইস না কিন্তু খুব খারাপ হয়ে যাবো কয়ে দিলাম কি খারাপ হইব কি খারাপ হইব তুই দেখবি আগামী 2 দিনের ভিতরে যদি তোর বোনকে ছাড়া না নেস আমি যে কত খারাপ তুই আমার রূপটা দেখতে পারবি তুই তো এখন আমার কাছে খোকা বাচ্চা খোকা তুই তো এখন পর্যন্ত আমার আসল রূপটাই দেখাস নাইকা ঠিক আছে তোরে যে কোন সময় কি কইরা ফেলাম তুই কল্পনাই করা পারবি না বুঝছ নাই আমার নাম আরিফ কথাটা মনে রাখিস আরিফ কে কার কি শিখতে পারে দেখা যায় বহনে আবে যা মাসুদ ভাই মাসুদের কুঞ্চিটা অনেক বড় হয়ে গেছে গা এখন কি করন যায় কত দেখি ভাই আপনি চিন্তা করেন না পাশের কোন চিরারে কাইটটা কুচি কুচি করে হালাইতে হইব ঠিকই কইছস এক বনে 2 ভাগ থাকাটা ঠিক না একটারে শেষ কইরা দিতে হইব ঠিকই কথাটা বুঝছস ঠিকই কইছে চল অনেক কেন করে বুঝাইতাম অনেক কেন আরো ভালো না অনেরও মায়ের জামাই মাই এবার তো তালাক নদে এবারে সারিয়ে নদে নাই বললে আলাদা করে সংসারও নগরের এবার আর একবার মাঝে সংসার করে আমি মায়ে এবার জ্বালা আমি কিচ্ছু করি না পারেন আব্বা কদিন পরে মনে হয় ফলও যে আব্বা আব্বা মনে ইয়ার একটা ব্যবস্থা করুন না আরে মা তুই থাম রে আমি কি করবো ক জামাই রে বাড়ি দিলাম সম্পদ দিলাম ঘর দিলাম এরপরও জামাই যদি এরকম করে আমি কি করবো কত দেখি আমি তো এই জামাই ধরলে খুব চিন্তায় আছি আব্বা অনেক যদি হতা হন আমি হরে যাই আচ্ছা যাক আমি তো নবুঝের বোধ বক বক বুঝি পেলাই বোধ হত হই জানো জানা অহন এবার
ঠান্ডা মাথায় একদম বিচার করো না আব্বা, অনুসারা তো আত্মাই দুনিয়ার মাঝে কেউ নাই। আব্বা আয়ও তিনি বা জ্বালা তার গরম মাথায় ভারির আব্বা। তুই আমার জামাইটার লগে খেট খেট বেট বেট করছিস দেখা এই বাদাইমা জামাইটা বিয়া করণের সাহস পেয়েছে। মারে তুই অনে যা, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। ঠিক আছে আব্বা, মানে যা বলবা তাড়াতাড়ি বলবার চেষ্টা করবা। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমার চিন্তা আছে। সর্বনাশ করে ফেললে, আমার এত বড় সর্বনাশটা কে করলো? আব্বা, আব্বা রে, আব্বা। আর হতো অভিনয় করিবা, হ্যাঁ তুই আর হতো অভিনয় করিবা আল্লই, তুই শেষ পর্যন্ত আর শেষ সম্বল আসল না। আর বাপ আর বাপরে খেলা খুন করছো তো তুই, কি তোর মুখ দিয়ে হতো বাইর নইব? তুমি কি করতে চাও? আমি তোমার বাপের খুন করছি? হ্যাঁ তুই যদি ন করো আর বাপরে খুন করিবে হনে। আমি এত বড় অমানুষ হয়ে গেলাম, আমি আমার শ্বশুরে খুন করে ফেলামু? তুমি অমানুষ হও নাই, তোমার অমানুষ বানাইছে, তুমি অমানুষ একটা ঘরে আনছো। তুমি আমার বাপরে খুন করার আগে আমারে একটিবার বলতা, তুমি আমার একটিবার বলতা তুমি কেন আমার বাপকে খুন করলা? বলো না, তুমি বলো না। আরে কেমনে বুঝাবো? আমি তোমার বাপের খুন করি নাই। আমি আমার শ্বশুরের কি এর লিগে আমি খুন করবো? আমার বাপরে কে খুন করছে? কে খুন করছে এটি তো আমি ভাইবা পাইতাছি না। কে আমাগো শত্রু তোমার বাপের খুন করতে পারে? তোমরা কইবা না কেমনে যাচাই করে বাইর করতে হবে, সেটা আমার সেটা আমার জানা আছে। তুমি ঠিক আছে, তুমি একটু শান্ত হও। না, আমি শান্ত হব না। আমার বাপের প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমার একমাত্র সম্বল ছিল এই পৃথিবীতে আমার বাপ।
আমার বাপ্পি যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিচ্ছ না আমার কাছ থেকে, এটার প্রতিশোধ পাইবা। রেক্সে বসে থাকো। তোমার নাটক আমি আজ 5টি বছর দেখে দেখে আইতাছি। তোমার নাটক আমার আর ভালো লাগে না, বুঝলা? ভালো দেখো। কে আমার শ্বশুরে খুন করতে পারে? বন্ধুপা, আমার পথের কাটা তোর হকিনের বাপের এই দুনিয়ার থেকে সরাই দিচ্ছি। সত্যি ভাইজান? এখন খালি বাকি আছে তোর সতীন। তোর সতীন আমি দুনিয়ার থেকে সরাই দিব, তুই কোনো টেনশন করিস না। একদম ঠিক কাজ করছো ভাইজান, আমি অনেক ভালো সহ্য করছি। ভাইজান, ভাইজান আপনি এত খারাপ? আপনার বইনের একবারে চিরস্থায়ী করণের লিগা একটা লোকের সারা জীবনের লিগে ঘুম পাড়ায় দিছেন, এইটা আপনি ঠিক করেন নাই ভাইজান, ঠিক করেন নাই। ওই চুপ থাকো। কি করুম না করুম তোমার জিজ্ঞাসা করুম আমি? হ্যাঁ, আমার বোনের সুখের লিগা আমি এই দুনিয়ার সবাই বাইরে ফেলাইতে পারি। ভাইজান এখন কি হবে তো জেনে গেছে। জেনে যাও, তুই কোনো টেনশনই করবি না। কি করতে হইবে আমি করুম। তুমি চল। শান্ত হও ভাইয়া। এটা হ্যাঁ রে, আর বাপ হাত দুনিয়াতে গিয়ে হ্যাঁ বাবু স্মৃতি উনতাইয়ে রুবি, আরে বাপ চলে যাও। তোমার বাপের খুনি আমি পাইছি। কি? আর বাপ রহনে কোন গজি দে? তোমার বাপের আর কেউ খুন করে নাই, রূপার বড় ভাই তোমার বাপের খুন করছে। তুমি কি সত্য হইতে লাগবে না? আমি নিজ কানে শুনছি, ওরা ভাই বোন কথা কইতাছে। দাই যাবা ওরে তুই ফজ দেহলত জামাই তো ন দাহায়া বলত অবন জামাই তো নয় দাহায়া বলত অবে গরার কিছু নাই যখন আসিল কুহালত নহায়ুম তার বাদ যাইউম গার্মেন্টসত। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি আমার কিছু কইতাছো? বাপ মরে যাওয়ার পর কি পাগল হয়ে গেছো তুমি? আরে ভাই সাহেব, আই যদি ফলে যেতাম গই আই কি ওরা চিনতাম না, আর আই কি জায়গা তাই যেতাম না, আই তাই জানে পাপ না। আই একদম সুস্থ আছি। আর তো বহুদিন পর্যন্ত তো আনলে কিছু আর মনের হতে শেয়ার করতে মন আছে, কিন্তু ন পারি আর আব্বার লাই পড়ি। এখন যদি তুমি অনুমতি দোয়ারে আই হইতে পারে। আমার সাথে কি কথা তোমার? ব্যাখ্যা তো হইও, তবে তোমার চাকরিটা বিদায় করি তো। এটা তুমি বুঝবে না। এটা ওর দিবইও না, এটা ওর বইও না। এবার হাত গান্দা। নয়নের কাজল পরানের বন্দরে না দেখিলে পরাণ ফুরে, নলাকি মাটিতে নলাকি ফাটিতে নলাকি পালঙ্কির উপরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, বেড়ে রে সুমি ডরে। আই তোমার আগে গো সাত গিয়ে রোমান্টিক গান নেই দি খেলাই আগে তোমার মন করার কেন আই ভাঙ্গি দি দে। ওগো মানুষের মুখের আন্নতা হয় না, মনের আরে বা ভাঙি দি দে। এস তুই যতবার আরো করে যেতা তোমার বোনের বিচার লয়, ততবার কিন্তু গায়ে তোমার গালি দিতাম। কিন্তু মনত তো গালি দিতাম তো না, তাই নাকি? কিন্তু আবেগে ভালোবাসা প্রকাশ করি না পারি ওরে, মানে জাটকি মারি বুঝাইতাম দে। তার মনের বাসা বুঝিন না হইলা কেন বুঝিবা? তুই তো বই গায়ে তো সাত গাইয়া মায়ের হঠাৎ একটা বুঝতে কষ্ট হইব। তাহলে তোমার বাদাই মাটার খবর কি? যে বাদিমার হতা ন হইও, বাদিমা ন হইও। কারণ সত হইলিবা তোমার বইন জামাই তো
তোমার বই এবার লোক সংসার করো আর আমি দেখতে কত সুন্দর কত স্মার্ট আর আর ভিতরে কত যৌবন রসে টলমল করে এই কি বা আর মিটে পারে না পারে আর যে কারণে আরোগ্য বাচ্চা দিন না পারে আর তুমি যেদিকে হ্যান্ডসাম আমি ওদিকে হ্যান্ডসাম আর দুজন একবারে মানে বাংলা সিনেমার সাকিবুদ্দিন কি জানি হতে আলমগীর সামানানোর মতন লাগবে ও সামনা আলমগীরের যুগ শেষ এখন বর্তমানে তুমি সাকিব খান আইরান দে গীতিকা পাল কেন আমি তো বুঝতে লেগেছে ভালোবাসবো বাসবো রে ভাইজান ভাইজান তুমি আমার সতীনের সাথে এখানে কি করো তুমি গল্প করো না এই তোমার বোনি পছন্দ বললো বড় ভাইয়ের সামনে এগুলো কথা দেখে না মানা করো না ভাই রূপা জানো তুমি চলে যাচ্ছি তুমি থাকো তোমার যা খুশি তাই তুমি করো আমি গেলাম আচ্ছা ঠিক আছে যা তুই আইতেছি আমি দাঁড়াও রুবি তুমি যা করতেছো কামটা ঠিক করতেছো না এটা ভুল করতেছো তুমি হ্যাঁ কি গুজু আই কি গুজু মাত্র একান্ত আর ব্যক্তিগত বিষয় তুমি আর কোনো হাজর মধ্যে বাঁধানো দিবে তুই আর স্বামী তোর স্বামীর মর্যাদা দিন তুই স্বামীর মর্যাদা লো তাইবে আর কোনো পার্সোনালি ব্যক্তির বিষয়ের মধ্যে বা হাজার হওয়ার মধ্যে তুই বাঁধানো দিবা শোনো তোমার বাপে মরছে 40 দিন হয় নাই তুমি এর ভিতরে আজে বাজে কাজ কামে লিপ্ত হইতে পারো না আর আমি তোমার স্বামী আমি ভুল করছি দেখা তুমি ভুল করতে পারো না তুমি তো হইলে একসঙ্গে আর যোগ্যতা কিলে আর যদি কিছু তাহলে আই বিয়ে করে দেখায় আমি তো বিয়ে নকরি মাত্র স্যাম্পল প্যাম আর আই যাই করি ব্যাগ চিন্তা ভাবনা করি গড়ি তুই আর হাজত চিন্তা ভাবনা নগুজু ইনলে মাথা নগমাইয়া তুমি তোমার মতন থাকো আর মতন থাকতো দাও কিভাবে বুঝাবো কতই তো শুনে না তোমাকে প্রথম দেখার পরেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হ্যাঁ বুঝি জি কিন্তু বুঝতেই পারো আবার তোরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দুহাই লাগে মুক্তি তোমার আড়ালে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে নাকি বহুত রোমান্টিক গিয়ে আজ একদিনে পরিচয় বহুত হতা হয়ে ফেললি উনো হতা কিন্তু কাজে এটা শেষ নেই আর বহুত হতা বহুত কিছু মনের ভিতরে জমা রাখছি সময় হইলে তোমার আস্তে 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 ব্যাকদিন হইল তবে আজকে কে না আর একটু যদি আমি এটা দাঁড়াতে গিয়ে হইলে আমার জামাইকে বলদা নাই টুস করে আই যাবো আই গেলে না আর ভালোবাসার ফ্যামিলির দিকে যাবো তো আজকে আছে অবশ্য হবে তো ওকে ভাই এখানে ভাইজান কামটা কি ভালো করতেছে মেয়েটা এটা সুবিধার মনে এটা আছে না বেশি বুঝো তোমার এই যত দেখি তত ভালো লাগে যখন এই ঘুমোতে যাই তখন তোমার ছবি আমার চুকুর দিবে আসে যখন হাইতে যাই মনে হলে তোমার ছবি বাই গিলি তোমার হাতে প্রত্যেক সেকেন্ডে ফুট চোঁচ চোঁচ করে মনে সত্যি কথা বুঝেছো আর তোমার মতটা বিয়ে করতে হইল না হবে আমার তো তোমার বিয়ে করে ফেলতে মন চাপ দেয় এখন চলো না জলদি বিয়েটা করে ফেলো তুমি গামাচ্ছ তোমার প্রচুর গরম লাগতেছে আমি তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছি তাই নাকি একটা না হয়েছে অনুসাই দাও আর টুকাও কেন লাগে হলির জগ ঠান্ডা হয়ে দাও না
কি করতেছ? আই তোলো ফেম গরির, আই তোলো ফেম ন গরি। কি করতেছ? কি করতেছ? ভাইজান, তুই কি করলি আমার ভাইজানকে মেরে ফেলি? ভাইজান, ভাইজান কথা বলো ভাইজান, 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 ভাইজান কথা বলো, ভাইজান, ভাইজান, ভাইজান কথা বলো ভাইজান। ডাইনি, তুই আমার ভাইকে মেরে ফেললি। তুমি একটা কাজ করলা, মাইরা ফালাইলা। আমার বাপরে সামনে মারা হয়েছে, আমার বাপের প্রতিশোধ নিছি আমি। তুমি কইছিলে না আমি তার লগে প্রেম করি? আমি তার লগে প্রেম করি নাই, আমি তার লগে অভিনয় করেছি। আমি ভুল বুঝছি। যেমন কুকুর এমন মুগুর, যে যেরকম করবো এরকম কর্মফল ভোগ করবো। তুই ওর বাপের মারছিলি, উইয়ে তোরে মাইরা দিছে চলে বলে কৌশলে। আর তুই ওরে ডাইনি কস, উই আসল বউ আমার। আজকে তোর আমি তালাক দিয়ে গেলাম, 1 তালাক 2 তালাক করে দিলাম। 3 তালাক, তুই আমার আসল বউ। চলো রুবি। ভাইজান।